এটা কিভাবে ফিনিশ করা যায়, একটা প্রজেক্ট কতদিন চলবে। এই যে রোহিঙ্গা রিফিউজি দেখিয়ে দেখিয়ে কতগুলি মানুষ তো আপনি এদেরকে দেখিয়ে দেখিয়ে চলতেছে, এগুলি সব হ্যান্ডস হতে হবে। যুগ যুগ ধরে রোহিঙ্গারা এদেশে থাকতে পারবে না। আমরা অত্যন্ত ওভার পপুলেটেড একটা দেশ, এই দেশ থেকে তাদেরকে তাদের দেশে ফেরত দিতে হবে। আর্মি টার্মি বুঝি না, বাংলাদেশ আর্মি ছাড়া ওগুলিকে আমি চিনি। হ্যাঁ, সবাইকে নিতে হবে, নাইলে 2 লক্ষ আমি এখান থেকে স্পোর্টস মারি করবো নাম থেকে। বাংলাদেশি যারা আটক আছে আরাকান আর্মি তাদের ফেরত আনার উদ্যোগ নেওয়া হচ্ছে কিনা? কোথায়? আরাকান আর্মির হাতে যে বাংলাদেশি আটক আছে, হ্যাঁ ফেরত আনবে ইনশাল্লাহ। সবাইকে ঘরে ঘরে পৌঁছে দেওয়ার দায়িত্ব হচ্ছে তারেক রহমানের সরকার এবং শাহজাদ চৌধুরী এমপির দায়িত্ব। সরকার কি ধরনের কার্যক্রম এটা নিচ্ছি এখন, এটা আমরা তো মাত্র 2 মাস আগেই সরকার গঠন করেছে, এখন থেকে নিচ্ছি আমরা। এখন থেকে নিয়ে এই মাস কিভাবে বিভিন্ন জায়গায় আলাপ আলোচনা করব, বললাম তো সাথে সেই আপনার নেক্সট 27 হবে আপনার গুড বাই, ওদেরকে বিদেশে তাদের দেশে পাঠিয়ে দেবো। ঠিক আছে, আর কোনো কিছু জানার আছে? হচ্ছে যে আমরা দেখতে পাচ্ছি যখন বর্ষা মৌসুম আসে রোহিঙ্গা ক্যাম্পের যে বর্জ্য ব্যবস্থাপনা, এটা খুবই বর্জ্য ব্যবস্থার জন্য আমরা বর্জ্য ব্যবস্থা যাতে সুন্দরভাবে এক জায়গায় আমরা কনসেন্ট্রেট করে রাখতে পারি, সেই বর্জ্যকে যাতে আবার সামাজিক ভাবে উপকারে আসে, সেটার জন্য আমরা একটা বিরাট প্ল্যান নিচ্ছি উকিয়ার। সেটা উকিয়ার ইউনোকে দায়িত্ব দিয়েছি আমরা জায়গা ঠিক করার জন্য। সেটা করে সকল বর্জ্য ওখানে যাবে এবং ওখান থেকে আবার প্রসেস হয়ে সেটা গ্যাস হবে, তারপরে সার হবে, অনেক কিছু হবে, যাতে উপকার আছে, সেভাবে একটা ব্যবস্থা নিচ্ছি আমরা। আপনি বলছেন যে রোহিঙ্গারা বারবার ক্যাম্প ত্যাগ করে কিন্তু মায়ানমারে চলে যাচ্ছে। এটা যদি বারবার যায়, যে ক্যাম্প থেকে যাবে সেই ক্যাম্পের ইনচার্জ অফিসার, সেই ক্যাম্পের যারা পাহারাদার, সবাইকে চাকরিচ্যুত করার জন্য আমি লিখবো। তাদের দায়িত্ব অবহেলার জন্য যাচ্ছে। বড় বড় পাহাড় কেটে যে রোহিঙ্গাদের জন্য টেকসই মূলক ঘর করা হচ্ছে, এখন আধা পাকা বাড়ি করা হচ্ছে, কোনো পাকা বাড়ি করতে আমরা দেব না। পাকা বাড়ি কেন হবে? তাদের পাকা বাড়ি হবে মায়ানমার। এখন ইতিমধ্যে অনেক এনজিও করতেছে, না করতে দেবো না, ওই এনজিও দেরকে আমি ধরবো।